হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আন্তরিক স্বাগত। আজ আমি চলে এসেছি এক বিশেষ জায়গায়। এই জায়গা আর এর বিশেষত্ব জানার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে। ভিডিওটা দয়া করে শেষ অবধি দেখো, কোথাও স্কিপ করো না। কারণ যদি একটুখানি অংশ মিস করে ফেলো তাহলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমার চোখ এড়িয়ে যাবে। তাই অনুরোধ করছি পুরো ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখো। তাহলে চলো এবার শুরু করা যাক। আমরা অনেকেই নিজেদের দুঃখ কষ্ট অন্যের সাথে ভাগ করি, কিন্তু এমন অনেক কিছু বিষয় রয়েছে যা নিয়ে আমরা কারোর সাথে আলোচনা করতেই চাই না। বিশেষ করে শরীর স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে অনেকেই কথা বলতে লজ্জা পান বা আগ্রহ দেখান না। মনের ভেতরে একটা ভাবনা কাজ করে, আমি যদি বলি আমার একটা শারীরিক সমস্যা আছে তাহলে মানুষে কি বলবে, এই ভাবনা থেকেই তারা বিষয়গুলি লুকিয়ে যায়। ভাবো তো এটা কতটা সত্যি। আমাদের সামান্য অসুখ বিসুখ হলেও আমরা কাউকে বলতে চাই না। আর কেউ যদি কখনো জানতে পারে যে তার ক্যান্সারের মতন গুরুতর রোগ হয়েছে, তখন কি সে সেটা কাউকে বলতে চাইবে? নিশ্চয়ই না। তখন কিন্তু সে চুপ করে যায় আর নয়তো নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু আসলে এমন গুরুতর বিষয় আমাদের সবার আগে খোলাখুলি বলা উচিত, কারণ তখনই চারপাশের মানুষ নিজেদের মতামত বা পরামর্শ দিতে পারেন। আমরা জানতে পারি কোনটা ঠিক কোনটা নয়, আর চিকিৎসার দিক থেকেও কোন পথটা সবচেয়ে কার্যকরী। এমন মানুষের জন্যই আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আর শুধু তাই নয়, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সমাধান, আর সেটি হচ্ছে পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল। সাধারণত যখন কারোর ক্যান্সার ধরা পড়ে তখন অনেক সময় সন্দেহ থেকে যায়, এটা সত্যি ক্যান্সার তো? তাই অনেকেই নিশ্চিত হওয়ার জন্য দ্বিতীয় মতামত নেন। আর সত্যি যদি ক্যান্সার ধরা পড়ে তখন তো আর ভাববার সময়ই থাকে না, চিকিৎসা শুরু করতেই হয়। আমরা ক্যান্সার শব্দটি শুনলেই ভয় পেয়ে যাই। মনে হয় চিকিৎসা খুব জটিল, কষ্টদায়ক, অতি ব্যয়বহুল, পুরোপুরি নিরাময় অসম্ভব। আর নিরাময় হলেও আবার ফিরে আসতে পারে। কিন্তু পুনর্জন আয়ুর্বেদা সেই ধারণা বদলে দিচ্ছে। এখানে রসায়ন আয়ুর্বেদ পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসা করা হয়, একটি প্রাচীন, নিরাপদ ও কার্যকর পদ্ধতি যা দেহের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনে। আপনি যদি এই চিকিৎসার উপকারিতা জানতে চান তাহলে আমি আপনাদের পুনর্জন আয়ুর্বেদা হাসপাতালের বাংলা ইউটিউব চ্যানেলটাকে দেখার জন্য সাজেস্ট করব। সেখানে অনেক রোগী তাদের চিকিৎসার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তারা জানিয়েছেন চিকিৎসার খরচ খুবই কম, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা যন্ত্রণা নেই। এমনকি অন্য চিকিৎসাতেও যা পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাও সেটা তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। এসব বাস্তব অভিজ্ঞতাই প্রমাণ করে পুনর্জন আয়ুর্বেদা নতুন আশা হয়ে উঠেছেন ক্যান্সার রোগীদের জন্য। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে রোগের মূল কারণ নিয়ে চিকিৎসা করা হয়, অর্থাৎ যেখানে কোষের পরিবর্তন অর্থাৎ মিউটেশন শুরু হয়েছে সেই জায়গায় নিয়ন্ত্রণ আনা হয়। এবার আসি এই হাসপাতালের কথায়। গত 20 বছর পুনর্জন আয়ুর্বেদা অসাধারণ চিকিৎসার মাধ্যমে হাজার হাজার রোগীকে নতুন জীবন দিয়েছে। আমি নিজেও এই হাসপাতাল সম্পর্কিত কয়েকটি ভিডিও দেখেছি তাদের ইউটিউব চ্যানেলে। একটার পর একটা ভিডিও দেখতে দেখতে আমার এতটাই আগ্রহ জন্মায় যে আজ আমি হাসপাতালেই চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য, সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে আপনারা উপকার পেতে পারেন। প্রতিটি রোগীর কথা শুনে চোখে জল চলে আসে, বুক ভরে ওঠে আবেগে। অনেক ক্যান্সার রোগী এখানে চিকিৎসা নেওয়ার পরে সুস্থ ও মানসম্মত জীবনযাপন করছে। আর কিছু রোগীর অভিজ্ঞতা শুনে আমি সত্যি অবাক হয়ে গেছি। ভাবতেই পারিনি এত দ্রুত এত বড় পরিবর্তন কি করে সম্ভব। যারা একসময় ক্যান্সারের শেষ পর্যায়ে ছিলেন তারা আজ আনন্দে জীবন উপভোগ করছেন। যারা আগে হাঁটতেও পারতেন না তারা আজ নিজে পায়ে হাঁটছে, নিজেই নিজের কাজকর্ম করছে। এমনকি প্রথমবার চিকিৎসা নিতে আসা অনেক রোগীও বলেছেন এই চিকিৎসার শুরুর পর অল্প সময়ের মধ্যেই তারা তাদের শরীরের অনেক উন্নতি লক্ষ্য করেছে। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো একবার দেখে নিও। আর যদি আমার মতন তোমাদের এই ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে তাহলে তোমাদের আশেপাশে যারাই ক্যান্সারে ভুগছে তাদেরকে অবশ্যই এই হসপিটালের ব্যাপারে জানাও। তোমাদের এই ছোট্ট উদ্যোগটাই কারোর জীবন বাঁচানোর কারণ হতে পারে। আর যদি এখানকার চিকিৎসা নিয়ে আরো পরিষ্কার ধারণা পেতে চাও তাহলে অবশ্যই এখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলো। আমরা নিজেরাই ডাক্তারের সাথে কথা বলে নিই, আমাদের সব প্রশ্ন ও সংশয় পরিষ্কার করে নিই। আর যদি এখানে কোনো ক্যান্সার যোদ্ধা থাকে আমরা অবশ্যই তার সাথেও কথা বলবো আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব। আচ্ছা, একটা কথা বলে রাখা ভালো যে এখন পর্যন্ত পুনর্জন আয়ুর্বেদা ক্যান্সার চিকিৎসায় 93% রোগীকে সুস্থ করে তুলেছে। ক্যান্সারের মতন এত জটিল রোগের এত উচ্চ সফলতার হার সত্যি অসাধারণ বিষয়। গুড ইভিনিং ম্যাম, আমার নাম পল্লবী। আজকে আমি কিছু বিষয় নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে এসেছি। আর সেটি হচ্ছে গিয়ে যে এই যে আজকালকার যে এই যে সাধারণ যেই ক্যান্সার চিকিৎসাটা রয়েছে আর যে রসায়ন চিকিৎসা, এর মূল পার্থক্যটা কি।
আমাদের পুনর্জন হসপিটালে আমরা যে রসায়ন চিকিৎসা করে থাকি তার সঙ্গে আমাদের অন্যান্য চিকিৎসার এটাই পার্থক্য যে আমাদের ক্যান্সার যেহেতু যেটা মূল কারণে হয়, প্রথমে যেটা আমাদের জানতে হবে যে আমাদের শরীরের যখন যে 3টে দোষ আছে বাত পিত্ত কফ, সেটি যখন একটি মানে ডিসব্যালেন্স অবস্থায় আসে বা ভিসিয়েটেড হয়ে যায় এবং তার সাথে আমাদের যে সপ্ত ধাতু আছে সেটি যখন দুর্বল হয়ে যায়, তখনই আমাদের শরীরে একটা সিচুয়েশন তৈরি হয় যেখান থেকে ক্যান্সার উৎপন্ন হয়। এবং তার সাথে আমাদের যে অগ্নি আছে এবং সেটি যখন দুর্বল হয়ে যায় তখনই আমাদের শরীরে ক্যান্সার উৎপন্ন হয়। তো রসায়ন চিকিৎসা যেটা করে যে আমাদের যে মানে অলরেডি মানে ধাতু, মানে বিশেষ করে হচ্ছে শুক্র ধাতু, যেটার জন্য হচ্ছে আমাদের যার অগ্নি স্পেসিফিক, যার অগ্নি যে দুর্বল থাকে সেটি হচ্ছে অলরেডি যে দুর্বল আমাদের পিত্ত এবং কফ আছে তার সাথে গিয়ে মিশে গিয়ে আমাদের অগ্নিটাকে আরো দুর্বল করে দেয় এবং সেখান থেকে আমাদের ওজো ক্ষয় পায় এবং সেখান থেকে আমাদের ইমিউনিটি নষ্ট হয় বা আমরা যেটাকে প্রাণশক্তি বলি সেটা ক্ষয় হয়ে থাকে। তো রসায়ন চিকিৎসা যেটা আমরা করে থাকি সেটা প্রথমে আমাদের শরীরে গিয়ে যেটা করে যে আমাদের যে এই বাত পিত্ত কফ 3টি দোষ আছে সেটিকে একটা ব্যালেন্স অবস্থায় আনে, আমাদের যে দুর্বল সপ্ত ধাতু আছে সেটাকে ধাতু পোষণ করে এবং আমাদের যে অগ্নিটা যে অলরেডি দুর্বল হয়ে আছে সেটিকেও একটি মানে ব্যালেন্স অবস্থায় আনে এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের অগ্নি মানে যে ব্যাধিক ক্ষমতাহীনতা যেটা প্রথমে হয়েছিল সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, মানে রেজিস্ট্যান্স এগেইনস্ট মানে ডিজিজ সেটি আস্তে আস্তে বাড়ে, সেখান থেকে আমাদের ওজো বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে আমাদের প্রাণশক্তি বাড়ে। তো এইভাবেই আমরা রসায়ন চিকিৎসার মাধ্যমে আমরা ক্যান্সার চিকিৎসা করে থাকি। আর ম্যাম, এই চিকিৎসার সঙ্গে সঙ্গে কি মানুষ কি পাশাপাশি অন্য কোনো চিকিৎসা নিতে পারে? কারণ না অনেকেই তো এই সব ব্যাপারে তো জানে না, সবাই জানতে চাইছে, আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন। হ্যাঁ, আমাদের এখানে রসায়ন চিকিৎসার পাশাপাশি আমরা বলি যে অন্যান্য চিকিৎসাও মানুষ চালাতে পারে। যেমন কোনো মানুষ যদি লো ডোজ কেমো যদি আমাদের রসায়ন চিকিৎসার সাথে চালান তাহলে আমি বলবো তিনি ভবিষ্যতে আরো ভালো ফল পাবেন। আচ্ছা ম্যাম, কোন ধরনের ক্যান্সার কতদিনে উন্নতি দেখা যায়? এরকম স্পেসিফিক্যালি আমরা কিছু বলতে পারি না যে কোন ক্যান্সারের ক্ষেত্রে কতদিনে রেজাল্ট বা উন্নতি আমরা দেখতে পাই, কিন্তু হ্যাঁ যে কোনো মানুষের বডি ইমিউনিটি বা আমরা যেটাকে ওজো বা প্রাণশক্তি বলে থাকি, যার যতটা মানে প্রাণশক্তি বা ওজো আমরা বাড়াতে পারি সে তত তাড়াতাড়ি রেসপন্স করে। এটাই পুরোটাই নির্ভর করে মানুষের ওই ইমিউনিটির উপর। তো কোনো মানুষের ইমিউনিটি প্রথম থেকে স্ট্রং থাকে তাহলে তার বেশি তাড়াতাড়ি আমরা ফল দেখতে পাই এবং কোনো মানুষের যদি ইমিউনিটি সামান্য উইক থাকে তো আমাদের মেডিসিন প্রথমে দোষ বা টক্সিন আমরা যেটাকে বলে থাকি সেটা বের করে বডিটাকে পিউরিফাই করে তার আবার নতুন করে ইমিউনিটি বা ওজো বাড়াতে সাহায্য করে এবং আস্তে আস্তে সেক্ষেত্রেও ফল দেখা যায়। আমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। দেখো বন্ধুরা, অনেক ক্যান্সার রোগীরা প্রথমে সব ধরনের আধুনিক চিকিৎসা চেষ্টা করে, কিন্তু যখনই ফল মেলে না তখনই শেষ পর্যায়ে এসে আয়ুর্বেদিক চিকিৎসার দ্বারস্থ হন। এটা তাদের অভিজ্ঞতার থেকেই জানা গেছে। নমস্কার দাদা। বলুন। বলছি আপনি পেশেন্টের কি হন? আমি প্রসূনের কাকা শ্বশুর। আচ্ছা, আর পেশেন্টের বয়স ঠিক কিরকম? মানে 48। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি মেছেদা, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তমলুক ডিভিশন থেকে। আচ্ছা আচ্ছা দাদা, প্রথমে ঠিক কি করে জানলেন যে ওনার মানে ক্যান্সারই হয়েছে? হঠাৎ দেখি কোমরের যন্ত্রণা। কোমরের যন্ত্রণার পর আমরা ফার্স্টে অনুমান করে যাই যে কিসের জন্য যন্ত্রণাটা হচ্ছে। ওই জন্য ভুবনেশ্বর আমরা যাই, ডাক্তার দেখাই, অর্থোপেডিক ডাক্তার, হাড়ের সেন্টারের ব্যাপারে হাড়ের জন্য বলতে পারে। ওনাকে বললো যে এমআরআই করতে। এমআরআই করার পর দেখা যে বললো যে হাড়ের একটু ক্ষয় হয়ে গেছে, ওই জায়গাটা বনটিভি মতন হয়ে গেছে, এই ওষুধ চালিয়ে দিয়েছি বলে দিল। এইসব ট্রিটমেন্টগুলো আগে চলেছে না, এই ট্রিটমেন্টগুলো শুরু ওইখান থেকে উনি দেখার পর ওনার দেখা গেল ধীরে ধীরে রোগী উন্নতি হবে কি অবনতির দিকে গেল। তখন পুনরায় রোগী যখন হেঁটে গিয়ে রোগীকে দেখিয়ে নিয়ে এসেছিলাম, ওই ওষুধ খাওয়ার পর শয্যাগত শুয়ে নিয়ে গেলাম যে ডাক্তারবাবু আপনার তো এই দেওয়া ওষুধ খাওয়ার পর এত প্রবলেম কেন হলো, উন্নতি হবে কি অবনতি কিসের জন্য? তখন বললেন ডাক্তারবাবু আমরা ভেবেছিলাম বন টিভি হয়েছে বলে, এটা বন টিভি না অন্য কিছু। সেই সমস্যা থেকে আমরা ফিরে আসি। দ্বিতীয় তারপরে আমরা ওখানে একটা নার্সিংহোমে ভর্তি করি, ওখানে স্ক্যান করা হলো, মাথা থেকে পেট অবধি স্ক্যান করার পর জানতে পারা গেল যে ওটা ক্যান্সার টাইপের এই জিনিস। তখন বাধ্যগত কি করব না করব, হঠাৎ এই পেয়ে যাই
এখানকার এই ঠিকানাটা। আচ্ছা, এই পুনর্জন আয়ুর্বেদা 3 তারিখ পুনর্জন্ম হসপিটাল এইটাই পেতে আমরা 3 তারিখে এসে রোগীকে দেখে আমরা নিয়ে গেছি। আচ্ছা দাদা, এই পুনর্জন এই আয়ুর্বেদা হসপিটালে আসার পর ঠিক কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে? আগে কি কি মানে আগে অত্যধিক পায়ের যন্ত্রণা হতো। আচ্ছা, আগে এইসব শরীর অসুবিধা যেখানে সেখানে ফুলে যেত। আচ্ছা আচ্ছা, ঠিক মতন খেতে পারতো নি, ঠিক মতন ঘুমোতে পারতো নি, অসহ্য যন্ত্রণা হতো। যন্ত্রণার চোটে বাড়ির লোক অস্থির হয়ে থাকতাম সারা দিন সারা রাত। এখন আশা করি এই 10 দিনের ওষুধ টষুধ খেয়ে যা ইমপ্রুভ পাচ্ছি, মানে কমেছে না? অনেকটা কমেছে, অনেক 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 কি বলবো, ধন্য। আমি আরো হয়তো কিছুদিন এগিয়ে গেলে আরো আমি পুরোপুরি তাকে তুলে দাঁড় করাতে পারবো। আচ্ছা, এই আশাটা আপনি যে রাখছেন এটাই আমার বড় জিনিস। এইটাই রেখেছি আশা। আর কেউ যদি এই চিকিৎসার সাথে সাথে রসায়ন আয়ুর্বেদিক চিকিৎসাটাকে নেয় তাহলে তার ফল কিন্তু অতি দ্রুত ও ইতিবাচক হয়। তোমার বা তোমার পরিচিত কারোর যদি ক্যান্সার থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অতি অবশ্যই কিন্তু রিপোর্ট পাঠিয়ে দাও। তারা রিপোর্ট পরীক্ষা করে খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেবে। তাই বন্ধুরা, তোমাদের পরিচিত কারোর যদি ক্যান্সার থেকে থাকে এক মুহূর্ত দেরি না করে তাকে জানাও। তার পাশে আছে পুনর্জন আয়ুর্বেদা হাসপাতাল। হাসপাতালের ঠিকানা ও যোগাযোগ নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ভিডিওটি হয়তো তোমার নিজের জন্য প্রয়োজন নাও হতে পারে, কিন্তু শেয়ার করো যতক্ষণ না ভিডিওটি সেই মানুষটার কাছে পৌঁছচ্ছে যার হয়তো এই একটি ভিডিওরই দরকার আছে।